আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিয়ে দিব। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে গভীর রাতে যখন ডাক দেয়, মাওলারে সমস্ত দরজা নিঃশব্দ বন্ধ হয়ে আছে, একমাত্র তোমার রহমতের দরজা খোলা আছে। আল্লাহ গো, সারা পৃথিবীর মানুষ নিজের বাড়ি ঘর সব দরজা বন্ধ করে নিঃশব্দ আরামের ঘুমিয়ে আছে, কেউ নাইট ক্লাবে আড্ডা দিয়ে আছে, কিন্তু মাওলা তোমার এই মুসাল্লাই, তাহাজ্জুদের মুসাল্লাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাকে ডাকে জিকির করে তাসবিহাত আদায় করে তোমার দরবারে দোয়া করতেছি। মাওলা রে, আমি যা অপরাধ করেছি পৃথিবীর কোন মানুষ যদি জানতো, তাহলে এলাকার মধ্যে আমাকে বসবাস করতে দিত না। বাড়ির মধ্যে আমার পিতামাতা যদি জানতো, আমার স্ত্রী ছেলে মেয়ে যদি জানতো, তাহলে কিন্তু আমাকে বাড়িতে থাকতে দিত না, বাড়ি থেকে বের করে দিত। কিন্তু আল্লাহ, তোমাকে স্মরণ করে আমি ডাকতেছি রে মাওলা, তুমি যদি আমাকে ফিরায় দাও, তাহলে কিন্তু আমার আর স্থান কোনো থাকবে না, কোনো জায়গা থাকবে না। কিন্তু রব্বুল আলামিন, তুমি যেহেতু দয়া মায়া করে, ভালোবেসে মহাব্বত করে তুমি যে আমাকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছো, পানির ব্যবস্থা করে দিয়েছো, খানা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছো, এলাকার মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছো, কিন্তু মাওলা তোমার দরবারে যদি আমি শুকরিয়া আদায় করি, কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, আল্লাহ তোমারই প্রশংসা, তোমারই কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহ তোমারই সর্ব অবস্থায় তোমার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় জ্ঞাপন করতেছি রে আল্লাহ। তুমি যদি আমার এই কৃতজ্ঞতাকে, তুমি যদি আমার এই শুকরিয়াকে, তুমি যদি আমার এই অপরাধকে তুমি যদি গ্রহণ না করো, তুমি যদি আমার অপরাধকে মাফ না করো, আল্লাহ পৃথিবীর কোনো আর জায়গা আমার থাকবে না, কেউ আমাকে মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, হিসাবকে সহজ করার জন্য যখন রব্বুল আলামিনের দরবারে মাফ চাইবে, কান্নাকাটি করবে, দুই চোখের পানি যখন জমিনে পড়ার আগে আগে রব্বুল আলামিন আল্লাহ এত দয়ার মাওলা, সঙ্গে সঙ্গে জমিনে পানি পড়ার আগে আগে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটা মানুষদেরকে আল্লাহ নবীর আদর্শ মোতাবেক চলার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু এই জাহান্নামের এই চিন্তায়, এই কবরের এই চিন্তায় কিনা তিনার চুল কিন্তু সাদা হয়ে গেল। রাত্রি বেলায় যখন আয়াত নাজিল হয়ে গেল, ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তার উপর আপনি অটল থাকেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এশার নামাজ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দাড়ি দেখলেন কালো হয়ে আছে। ফজর নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে কিন্তু আলোচনায় যখন বসলেন, তখন কিন্তু সাহাবায়ে কেরাম যখন লক্ষ্য করে দেখলেন, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রির মধ্যে আপনার চুল দাড়ি আমি কালো দেখেছিলাম, কিন্তু আজকে এই ফজর নামাজের পর সুবহে সাদিক উদয় হওয়ার পর কিন্তু আপনার এই চুল দাড়ি কেন আমি সাদা দেখতে পেলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা দিলেন, সাহাবীরা রে, সূরা যখন তওবা নাজিল হলো, সূরা হুদ যখন নাজিল হয়ে গেল, সূরা যখন মুরসালাত নাজিল হয়ে গেল, সূরা নাবা, সূরা ইনশিকাক, সূরা ইনফিতার যখন নাজিল হয়ে গেল, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে কত কি রকম আয়াত, এমন ধমকি, এমন হুমকি, এমন আয়াত রয়েছে। এই আয়াতের কারণে বিশেষ করে ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের উপর আপনি অটল থাকেন। যদি অটল থাকতে না পারেন, তাহলে কিন্তু কোনো মানুষ আপনার পাশে বসবে না, আমি আপনাকে নবুয়তি থেকে নাম কাটিয়ে দিব। এইরকম যখন হুমকি, এইরকম যখন আল্লাহ নবীর কাছে যখন আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
চিন্তায় পড়ে গেলেন। সংক্ষিপ্ত করে শেষ করব, প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের নিচে জমিনের উপরে কিন্তু এরকম কোন মহামানব, কিন্তু এরকম শ্রেষ্ঠ মানুষ নাই, পৃথিবীতে আর একজন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা রে, পৃথিবীতে কেউ তোমরাও থাকবে না, আমিও থাকবো না, তোমাদেরকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। কিন্তু ও সাহাবীরা রে, যদি আমার কাছে পাওনা কোনো কিছু থাকে, ঋণ যদি থাকে, তোমরা তাড়াতাড়ি একজন কেউ দাঁড়িয়ে বলতে পারো, আমি নবী আজকে তোমাদের এই ঋণ পরিশোধ করে আমি চলে যেতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন। কোন সাহাবায়ে কিরামদের মধ্যে কেউ দাঁড়ালো না, কিন্তু একজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক দিন আপনি আমাকে চাবুক মেরেছিলেন, এই চাবুক মারার দ্বারা আমার এই ক্ষত বিক্ষত হয়েছিল, নবী গো আমি এই প্রতিশোধ নিতে চাই। সাহাবায়ে কিরাম রাগান্বিত হয়ে এরপরে তখন সেই সাহাবীকে মারার জন্য, হামলা করার জন্য খেপে গেলেন, খুব রাগান্বিত অবস্থায় উত্তেজনা হয়ে পড়লেন। কিন্তু আল্লাহ নবী বললেন, মাহলান থেমে যাও, তোমরা কেউ কিছু বলবেন, আমাকে প্রতিশোধ নিতে দাও, তাকে প্রতিশোধ গ্রহণ করতে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন। সাহাবী উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন আমাকে আপনি চাবুক দ্বারা আঘাত করেছিলেন, এই চাবুক দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার জামাটা কিন্তু খোলা ছিল, আমি খালি গায়ে ছিলাম, আমার কোনো জামা ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি নিজের জুব্বাটাকে যখন তিনি খুললেন, উপরের দিকে চাললেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের পিছন দিকে মোহরে নবুয়তের সিল ছিল। এই মোহরে নবুয়তের সিলে ওই সাহাবী তখন চুমু খেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আমি এসেছি জান্নাত ওয়াজিব করার জন্য। বলি সুবহানাল্লাহ।